চট্টগ্রামের রাঙ্গুনিয়া উপজেলার চন্দন মল্লিক ১৫ বছর ছিলেন সংযুক্ত আরব আমিরাত। ২০২৩ সালে কোম্পানি ছাঁটাই করে দেশে পাঠালে প্রবাসে অর্জিত সঞ্চয় দ্রুত ফুরিয়ে যায়। অনিশ্চিত সময়ে তার জীবনে আলো হয়ে আসে প্রবাসী কল্যাণের রেস প্রকল্প। এই প্রকল্পে নিবন্ধন করে ওরিয়েন্টেশন ও কাউন্সেলিংয়ে অংশ নেন। ফার্মেসি খুলতে তাকে দেয়া হয় প্রণোদনার ১৩,৫০০ টাকা। আমার ফেরত আসা ট্রেন টিকিট, তারপরে টার্মিনেট পেপার, পাসপোর্ট, এভরিথিং আমাকে অবশ্য জব করছি বিস্তারিত দেখানোর পরে তো আমার বলতেছে ঠিক আছে আপনি আমাদের অফিসে আসেন। সৌদি ফেরত খুলনার শাহনারা আক্তার ও কুষ্টিয়ার মেয়ে বর্ণার গল্প ও চন্দন মল্লিকের মতো দালাল ধরে সৌদি আরব যান। একদিকে ২ মাস কাজ করে বেতন না পাওয়ার আক্ষেপ, অন্যদিকে মারধর ও খাবার বন্ধ করে দেওয়ার মতো নির্যাতনের শিকার হয়ে ফিরে আসেন দেশে। একজন দেন পার্লার, আরেকজন মুদি দোকান। তারা একটা পরিকল্পনা দেয়, ব্যবসায় পরিকল্পনা দেয় আমি কিছু করতে পারবো। পরবর্তীতে আমি সেই পরিকল্পনায়, আমার তো আগে দোকানপাট ছিল না, কোনো কাজেরই ছিল না, সেই পরিকল্পনায় আমার সিদ্ধান্ত নিলাম যে এই জায়গা আমার ঘরের সামনে জায়গা আছে, এই ঘরের সামনে আমি দোকান দেবো। চাই যে ওনারা আমাদের একটু হেল্প করুক, আরও ভালোভাবে করুক, ব্যাংকের সাথে একটু করুক, যাতে আমরা কম মিশে লোন নিতে পারি, দোকানটা আরও বড় করতে পারি। ওয়েজার্নার্স কল্যাণ বোর্ডের অধীনে প্রবাস ফেরত অভিবাসী কর্মীদের কর্মসংস্থানের সুযোগ সৃষ্টির জন্য এই প্রকল্প শুরু করা হয় ২০২৩ সালে। দেশব্যাপী ৩৫টি প্রবাসী কল্যাণ সেন্টারে এই প্রকল্পের কার্যক্রম পরিচালিত হচ্ছে। বিভিন্ন সেবাদান প্রতিষ্ঠান আছে, সেগুলি সরকারিও আছে, এনজিও আছে, বেসরকারি আছে। যেসব কর্মীরা আমাদের কাছে আসে তাদের নিড অনুযায়ী আমরা আবার তাদের সেই সেবাগুলি নেওয়ার জন্য ওইসব প্রতিষ্ঠানে আমরা রেফার করি। ২০১৫ সালের পর দেশে ফেরা কর্মীরা এই প্রকল্পে নিবন্ধনের সুযোগ পাচ্ছেন। নিবন্ধন, ওরিয়েন্টেশন ও কাউন্সেলিং প্রদানের পর প্রত্যেক কর্মীকে দেওয়া হচ্ছে এককালীন প্রণোদনা। ইতোমধ্যে প্রণোদনায় খরচ হয়েছে ৩০৪ কোটি টাকার বেশি। প্রকল্পে সুবিধা গ্রহণের জন্য মোট নিবন্ধন করেছেন ২,২৫,২৯৩ জন। সর্বোচ্চ সুবিধাভোগী চট্টগ্রাম, ঢাকা ও রাজশাহী বিভাগের। এর মধ্যে মন্ত্রণালয়ের ফলো আপে আছেন ২ লাখের বেশি কর্মী, তবে মারা গেছেন তাদের ৭০ জন। অতিরিক্ত ৫৩,০০০ কর্মীকে প্রকল্প সুবিধায় অন্তর্ভুক্ত করা সহ বর্তমানে এই প্রকল্পের আওতায় চলমান রয়েছে প্রত্যাগত কর্মীদের মনোসামাজিক ও অর্থনৈতিক পরামর্শ প্রদান, কারিগরি ও আর্থিক প্রতিষ্ঠানের সাথে সমঝোতা স্মারক স্বাক্ষর ও কর্মীদের প্রশিক্ষণ প্রদানের কার্যক্রম। জেলা উপজেলা ওয়াইজ তার মোবাইল নাম্বার, তার ঠিকানা, সে কোথায় কি অবস্থায় আছে, কতটুকু ভালো অবস্থায় আছে, আগে কি ছিল, এখন কি অবস্থায় আছে, তার যে পরিবর্তনটা এটা পজিটিভলি আমাদের কাছে পুরো ডকুমেন্টেড করা আছে। বিষয়টা হচ্ছে যে প্রকল্প ভিত্তিক না করে এই কর্মসূচিকে সরকারিভাবে স্থায়ী রূপ দেয়া গেলে প্রবাস ফেরত আরও বেশি কর্মী সুফল পাবেন। এটাকে যদি সরকারের জায়গা থেকে একটা স্থায়ী প্রকল্প হিসেবে বিবেচনা করা হয়, তাহলে ধীরে ধীরে আসলে এই কভারেজগুলো বাড়বে এবং প্রত্যেকটা মাইগ্রেন্ট ওয়ার্কার যেন এখানে তার প্রয়োজন অনুযায়ী যে সহযোগিতা দরকার সেটা যেন পায়, সেই জায়গাটা নিশ্চিত করতে হবে। চলতি অর্থ বছরে আরও ২০,০০০ কর্মীকে বিশেষ প্রশিক্ষণ দিয়ে দেশে বিদেশে কর্মসংস্থান, উদ্যোক্তা সৃষ্টি ও পুনরায় বিদেশে পাঠাতে দক্ষ করা হবে। কামরুল হাসান জনি, এখন, ঢাকা।